প্রথমেই দেখে নেব আজকে 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। ভোটের জন্য নজিরবিহীন প্রস্তুতি, 25 লক্ষ কর্মী সহ কমিশনের ভরসা 1111 পর্যবেক্ষক। সপ্তাহান্তে রাজ্যের অধিকাংশ জেলায় হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, শিলাবৃষ্টিরও সম্ভাবনা কিছু জেলায়। ভোটের আগে চমক হুমায়ুন কবিরের, 182 আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত। বাড়বে জয়ের মার্জিন, 1 লাখ ভোট টার্গেট করে প্রচার শুরু দিলীপ ঘোষের। ভোটের আগে রাজ্যের বিভিন্ন জেলায় বাড়ছে অস্ত্র উদ্ধারের ঘটনা। রাজ্য প্রশাসনের রদবদল করে লণ্ডভণ্ড করে দিচ্ছে নির্বাচন কমিশন। মনোজ গণেশের কৌশলটা আসলে কি? তদন্তে বাধা দিলে কি ইডি চেয়ে চেয়ে দেখবে? সুপ্রিম কোর্টে মমতার সরকারকে চরম ভর্ৎসনা, আইপ্যাক মামলায় কোণঠাসা নবান্ন। ভাঙড়ে শৌকত কাঁটায় বিদ্ধ তৃণমূল, প্রার্থী হতেই কায়জারের বিদ্রোহ কি 2026-এ বড়সড় বিপর্যয়? পদ্ম কাস্তে ছাপ মারা নেতারাই এখন প্রিয় দিদির, তৃণমূলের অন্দরের কঙ্কালটি কি এবার বেরিয়ে পড়ল? 291 বনাম 144, তৃণমূলের তালিকা শেষ, কিন্তু বিজেপির ব্রহ্মাস্ত্র কি বাকি? কেন ঘুম উড়েছে কালীঘাটের? দিদির সাজানো বাগান তছনছ, কমিশনের কোপে আরও 5 খাস ডিআইজি, নবান্নে কম্পন। কুণালের ভবিষ্যৎবাণী নাকি পরাজয়ের আগাম হাহাকার? দিদিমণির ডেরায় পদ্মঝড় তুলতে তৈরি শুভেন্দু। টাকা না থাকলে কি টিকিটই নেই? মমতা সেনাপতির বিস্ফোরক ইস্তফায় তোলপাড় বাংলা। হরিণঘাটায় বিজেপি বনাম বিজেপি, কবিয়াল প্রার্থীকে বদলের দাবিতে বিক্ষোভ। নন্দীগ্রামে ফের ধাক্কা শুভেন্দুর, এবার তৃণমূলে যোগ পবিত্র করের স্ত্রী শিউলির। প্রার্থী হয়ে প্রচারে নেমেই বাগবিতণ্ডায় অগ্নিমিত্রা, আসানসোলে চড়ছে ভোটের পারদ। দ্বন্দ্ব নয়, বীরভূমে বিরাট ব্যবধানে জয়ী লক্ষ্য তৃণমূলের, সৈনিক কাজল অনুব্রতর। সকাল থেকেই ভোটারদের দুয়ারে দুয়ারে প্রার্থীরা, প্রচারে ঝড় তুলছেন কুণাল থেকে দিলীপ, শ্রেয়া থেকে সজল। মমতার খাস তালুকে শুভেন্দুর দাপট, শ্রমিক ভট্টাচার্যের কোন ঘোষণায় ঘুম উড়ল তৃণমূল শিবিরের, বড় ধাক্কা আসন্ন। 21-এর আতঙ্ক কি কাটেনি? শুভেন্দুর ভয়ে কি সেফ প্যাসেজ ভবানীপুরে আশ্রয় নিলেন মমতা? তৃণমূলকে নো এন্ট্রি লিখে নিজের গড়ে ফের অধীর, এবার কি পদ্ম ধরে ধুয়ে যাবে রবিনহুডের মিথ? রাজ্যের 2টি কেন্দ্র থেকে প্রার্থী শুভেন্দু, প্রতিক্রিয়ায় কি জানালেন দিলীপ ঘোষ? সংসদে সিঁড়িতে বসে চা বিস্কুট, পার্লামেন্টের মর্যাদাহানির অভিযোগে রাহুলের বিরুদ্ধে চিঠি 200 অবসরপ্রাপ্ত আমলার। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়ে চেনা মেজাজে দিলীপ ঘোষ। তিনি আজ পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সদরে বিধানসভা ভোটের প্রচার শুরু করলেন। মোটরসাইকেলে র্যালির মাধ্যমে প্রচারে নেমে তিনি জানান, এবার তিনি 2016 সালের চেয়ে বেশি ব্যবধানে জয়ী হবেন। ওই আসনে তার প্রথম জয় ছিল 2016-তেই। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি ও মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের দাবি, খড়গপুর সদর থেকে তিনি 1 লাখেরও বেশি ভোটে জয় পাবেন। তার আত্মবিশ্বাসী মন্তব্য, এবার আমি আগের বারের থেকে বেশি ব্যবধানে জিতব। তার নেতৃত্বে বিজেপি 2016-র মাত্র 3টি আসন থেকে 2021 সালের বিধানসভায় 77টি আসন পায়। লোকসভা নির্বাচনে জয়ের পর 2019 সালে তিনি বিধায়ক পদ ছেড়ে দেন। দিলীপ বলেন, এখানকার সাধারণ মানুষ বিজেপিকে নিজেদের দল মনে করে, তাই তারা আমাদের প্রতিবার ভোটে জেতান। খড়গপুর সদরের প্রার্থী হয়ে তিনি নিজেও আনন্দিত। রেল শহরে বাইক মিছিলে মোটরসাইকেল চালিয়ে প্রচার শুরুর সময় তার পরিচিত আত্মবিশ্বাস ছিল চোখে পড়ার মতো। 2016 সালে দিলীপ ঘোষ খড়গপুর সদর থেকে প্রায় 61,000 ভোট পেয়ে 10 বারের কংগ্রেস বিধায়ক জ্ঞান ও সিং সোহনপালকে পরাজিত করেন। 2019 সালে দিলীপ ঘোষ লোকসভার সাংসদ হলে উপনির্বাচনে আসনটি তৃণমূলে দখলে যায়। এরপর 2021 সালে বিজেপির অভিনেতা রাজনীতিবিদ প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এটি পুনরুদ্ধার করেন। জেতা আসন মেদিনীপুর থেকে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে স্থানান্তরিত হওয়ার পর দিলীপ ঘোষ 2024 সালে লোকসভা নির্বাচনে পরাজিত হন। ভোটের মুখে ফের মুখ পুড়ল রাজ্য সরকারের। একদিকে যখন জেলায় জেলায় তৃণমূলে দুর্নীতির খতিয়ান নিয়ে সরব বিরোধীরা, ঠিক তখনই দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইপ্যাক দপ্তরে ইডির তল্লাশিতে নজিরবিহীন হস্তক্ষেপ এবং তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে আজ সুপ্রিম কোর্টে কার্যত ধুয়ে দেওয়া হলো রাজ্য প্রশাসনকে।
আদালতের কড়া প্রশ্ন, মুখ্যমন্ত্রী কেন তদন্তের জায়গায়? বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি কে.ভি. বিশ্বনাথের ডিভিশন বেঞ্চে আইপ্যাক মামলা শুনানি চলাকালীন বিস্ফোরক পর্যবেক্ষণ দেয় শীর্ষ আদালত। ইডির আইনজীবী যখন জানান যে গত 8 জানুয়ারি আইপ্যাক দপ্তরে তল্লাশি চলাকালীন খোদ মুখ্যমন্ত্রী তার Z+ নিরাপত্তা নিয়ে ঢুকে পড়েছিলেন, তখন বিচারপতিরা স্তম্ভিত হয়ে যান। আদালত সটান প্রশ্ন তোলে, ইডি যখন তল্লাশি চালাচ্ছে তখন একজন মুখ্যমন্ত্রী কিভাবে সেখানে ঢুকে তদন্তে বাধা দিতে পারেন? তিনি ঢুকলে ইডি কি স্রেফ হাত গুটিয়ে বসে দেখবে? এদিন বারবার শুনানির তারিখ পিছিয়ে দেওয়ার আর্জি জানায় রাজ্য সরকারের আইনজীবীরা, কিন্তু সুপ্রিম কোর্ট অত্যন্ত কঠোর ভাষায় সেই আবেদন খারিজ করে দেয়। আদালতের স্পষ্ট বার্তা, আপনারা আদালতকে নির্দেশ দিতে পারেন না যে কখন শুনানি হবে। দুর্নীতি লুকানোর জন্য সময় নষ্ট করা এই কৌশল আজ ধোপে টেকেনি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আজ আদালতকে জানিয়েছে, আইপ্যাক দপ্তরে তল্লাশি চলাকালীন অন্তত 2,742 কোটি টাকার কয়লা পাচার সংক্রান্ত দুর্নীতির জাল কাটতে ডিজিটাল তথ্য সংগ্রহ করা হচ্ছিল। সেই সময় মুখ্যমন্ত্রী ও তার অনুগামীরা বেআইনিভাবে ঢুকে গুরুত্বপূর্ণ হার্ড ড্রাইভ এবং নথি নিয়ে চম্পট দেন বলে অভিযোগ। ইডির দাবি, এটি ক্ষমতার চরম অপব্যবহার এবং আইনের শাসনকে বুড়ো আঙুল দেখানো। দেশের ইতিহাসে সম্ভবত প্রথমবার কোনো মুখ্যমন্ত্রীকে কেন্দ্রীয় সংস্থার তল্লাশিতে সশরীরে বাধা দিতে দেখা গেল, যা আদালতে প্রমাণিত হলে প্রশাসনিক পদমর্যাদার জন্য বড় বড় সংকটের হতে পারে। শুধু তাই নয়, রাজ্য পুলিশ ও তৎকালীন ডিজিপি রাজীব কুমার যেভাবে ইডি আধিকারিকদের বিরুদ্ধে মামলা রুজু করে পাল্টা চাপ তৈরির চেষ্টা করেছিলেন, তাও আজ আদালতের নজরে এসেছে। সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ কার্যত পুলিশের সেই ষড়যন্ত্রকেই ফাঁস করে দিয়েছে। ইডির দাবি অনুযায়ী আইপ্যাকের মাধ্যমে কোটি কোটি টাকার অর্থ তছরূপের যে তথ্য সামনে আসছে, তা তৃণমূলের নির্বাচনী তহবিলের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে দিল। স্বাভাবিকভাবেই আজকের শুনানির পর রাজনৈতিক মহলে ধারণা, রক্ষা কবচের যে আশায় মমতা সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল, তা বুমেরাং হয়ে ফিরে এসেছে। তদন্তে বাধা দেওয়ার এই বেপরোয়া মনোভাব আদতে কি লুকানোর চেষ্টা, তা নিয়েই এখন রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। রাজনীতির ময়দানে লড়াই শুরুর আগেই কি তৃণমূল শিবিরের অন্দরে কাঁপুনি শুরু হয়ে গিয়েছে? নন্দীগ্রাম এবং ভবানীপুর এই দুই হাই ভোল্টেজ কেন্দ্রে শুভেন্দু অধিকারীর প্রার্থী হওয়ার খবর তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের পরাজয় তত্ত্ব নিয়ে এখন সরগরম রাজ্য রাজনীতি। যে নন্দীগ্রামে 2021 সালে খোদ মুখ্যমন্ত্রীকে 1956 ভোটের ব্যবধানে পর্যদুস্ত করেছিল শুভেন্দু অধিকারী, সেখানে দাঁড়িয়ে কুণালবাবুর এই আত্মবিশ্বাসকে নিছক হাস্যকর বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। প্রশ্ন উঠছে, নন্দীগ্রামে সেই কাঁটা কি আজও বিঁধছে? তথ্য বলছে, 2021-এর মহারণে শুভেন্দু অধিকারী 1,10,764 ভোট পেয়েছিলেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝুলিতে এসেছিল 1,08,808 ভোট। যেখানে খোদ মুখ্যমন্ত্রী হেরে যাওয়ার পর থেকে তৃণমূলের সেই ক্ষত আজও শুকোয়নি। এবারও নন্দীগ্রামের শুভেন্দুর জয় কেবল সময়ের অপেক্ষা বলে দাবি পদ্ম শিবিরের। অন্যদিকে ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় 58,835 ভোটের ব্যবধানে জিতলেও 2021-এর মূল নির্বাচনে বিজেপির রুদ্রনীল ঘোষ 44,786 ভোট পেয়ে তৃণমূলকে কড়া টক্কর দিয়েছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবার শুভেন্দু অধিকারী সরাসরি লড়াইয়ে নামায় সমীকরণ আমূল বদলে যেতে পারে। যে ভবানীপুরকে তৃণমূল নিরাপদ কেল্লা মনে করছে, সেখানে শুভেন্দুর মতো দুঁধে সংগঠকের এন্ট্রি কি শাসক দলের রাতের ঘুম কেড়ে নিল? কুণাল ঘোষ বলছেন, শুভেন্দু নাকি দুই কেন্দ্রেই হারবেন, কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, যিনি এক কেন্দ্রের লড়াই মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন, তিনি দুটি কেন্দ্রে প্রার্থী হওয়া মানে কি তৃণমূলের জন্য বড় বিপদের সংকেত নয়? বড় মুখ করে জয় ঘোষণা না করে বরং কুণাল বাবুদের উচিত 2021-এর নন্দীগ্রামের সেই পরিসংখ্যানগুলো আরও একবার ঝালিয়ে নেওয়া। ভবানীপুর থেকে নন্দীগ্রাম 2026-এর লড়াইটা যে মোটেও সহজ হবে না, সেটা তৃণমূলের আগ্রাসী মন্তব্য থেকেই স্পষ্ট। প্রথম দফায় প্রার্থী তালিকা ঘোষণা করার পর থেকে গেরুয়া শিবিরের অভ্যন্তরে তুঙ্গে সংঘাত। হরিণঘাটার বিজেপি প্রার্থী অসীম সরকারকে নিয়ে তীব্র অসন্তোষ। প্রার্থী বদলের দাবিতে সরব স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা। কাস্টডাঙ্গা বাজারে বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভকারীদের স্পষ্ট হুঁশিয়ারি, অবিলম্বে প্রার্থী পরিবর্তন না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন এবং প্রয়োজনে নির্দল প্রার্থী দাঁড় করাবেন। অসীম সরকার বিধায়ক, তবে স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের দাবি, গত 5 বছর এলাকায় তাকে পাওয়া যায়নি।
যাদের ভোটের তিনি জিতেছেন তাদের কোনো উপকার করেননি। অসীম সরকার দলীয় সিদ্ধান্ত অমান্য করে নিজের মতো কাজ করেন বলেও দাবি। শুধু তাই নয়, এমসে চাকরি দেওয়া সহ একাধিক দুর্নীতির অভিযোগও তোলেন বিক্ষোভকারী বিজেপি কর্মীরা। বুধবার তারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, অবিলম্বে প্রার্থী পরিবর্তন না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন এবং প্রয়োজনে নির্দল প্রার্থী দাঁড় করাবেন। যাকে নিয়ে এত অশান্তি সেই অসীম সরকারও ঘরোয়া কোন্দলে বিরক্ত। তিনি বলেন, যারা বিরোধিতা করছেন তারা আমার নয়, মোদিজির বিরোধিতা করছেন। যারা আমাকে হারবার কথা বলছেন তারা আমাকে নয়, মোদিজিকে হারবার কথা বলছেন। তারা কোনোদিন বিজেপিটা করেননি, এটাই তার প্রমাণ। প্রকৃতপক্ষে বিজেপি করলে এভাবে রাস্তায় নেমে বিরোধিতা করে বিরোধীদের অক্সিজেন জোগাতেন না। এবার নির্বাচনটা অন্যরকম হবে, কারণ এবার বাংলায় পরিবর্তনের ডাক দিয়েছে বিজেপি। অসীম সরকারের অভিযোগ, ভয় পেয়ে তৃণমূল কিছু লোককে পয়সা খাইয়ে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। এসব নিয়ে এত ভাবার কিছুই নেই, আমি ভাবি না, কারণ নির্বাচনের মতো হবে। তিনি আশাবাদী, বিগত দিনে হরিণঘাটার মানুষ আমাকে নির্বাচিত করেছিলেন, এবারও তাই করবেন। এই ঘটনায় জেলা তৃণমূল নেতা চঞ্চল দেবনাথ বলেন, দেরিতে হলেও হরিণঘাটার প্রকৃত বিজেপি কর্মীদের বোধোদয় হয়েছে। তারা সত্যি কথাই বলছেন। বিগত 5 বছরে বিজেপির নির্বাচিত বিধায়ক কবিয়াল অসীম সরকার এলাকার মানুষ পাননি। তার মুখের ভাষা ভালো নয়। বিজেপির অন্দরের এই কোন্দলে আদতে তৃণমূল লাভবান হবে বলে মনে করছেন ঘাসফুল শিবির। এক কথায়, ভোটের আগে হরিণঘাটায় রাজনৈতিক উত্তাপ ক্রমশ চড়ছে। ভোট যত এগিয়ে আসছে, আসানসোলের রাজনীতির ময়দানে ততই বাড়ছে সৌজন্য আর সংঘাতের সংমিশ্রণ। প্রচারে বেরিয়ে বল্লভপুর পঞ্চায়েত এলাকায় এক অভূতপূর্ব পরিস্থিতির সম্মুখীন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। হাটতলা এলাকায় প্রচার চলাকালীন তার মুখোমুখি হন এলাকার দাপুটে তৃণমূল নেতা তথা বল্লভপুর পঞ্চায়েতের উপপ্রধান সিদান মণ্ডল। দুই যুযুধান শিবিরের নেতার এই কথোপকথন ঘিরে সরগরম শিল্পাঞ্চল। এদিন সকালে দলীয় কর্মীদের নিয়ে বল্লভপুর হাটবাজারে জনসংযোগ করছিলেন অগ্নিমিত্রা পাল। সেই সময় বাজারে সবজি কিনছিলেন সিদান মণ্ডল। তাকে দেখেই এগিয়ে যান বিজেপি প্রার্থী। শুরু হয় সরাসরি বাক্য বিনিময়। অগ্নিমিত্রা পাল তৃণমূল নেতাকে পরামর্শ দিয়ে বলেন, আপনাকে সত্যের পথে থাকতে হবে, সব সময় সাপোর্ট করতে হবে। জবাবে সিদান মণ্ডল পাল্টা দাবি করেন, সত্যের পথে আছি বলেই তো রাজনীতিতে এখনও টিকে আছি। 2008 সাল থেকে আমি প্রশাসনে আছি। আমি একটাও উল্টোপাল্টা কথা শুনেছেন আমার কাছে কোনোদিন? তর্ক গড়ায় ধর্ম ও আদর্শের লড়াইয়ে। অগ্নিমিত্রা সরাসরি অভিযোগ তুলে বলেন, অধর্মের কাজ কিন্তু হচ্ছে, হিন্দুদের মারা হচ্ছে, সত্যের পথে থাকতে হবে, এটুকুই বললাম। দমে না গিয়ে সিদান বলেন, আপনার রাজনীতি আলাদা, আমার রাজনীতি আলাদা। আমি রাজনীতি করি রাজনীতির জায়গায়, রাজনীতি হবে। রাজনীতি আপনি করছেন, আমিও করছি, কিন্তু রাজনীতির মাটি ছাড়ব না। তবে কোনো নোংরা কাজে আমি নেই। বাজারে উত্তাপ শেষে সৌজন্য দীর্ঘক্ষণ চলে এই রাজনৈতিক বাদানুবাদ। উত্তপ্ত বাক্য বিনিময়ের মাঝেও দুই নেতানেত্রীর মধ্যে ব্যক্তিগত সৌজন্য বজায় ছিল। একে অপরকে নমস্কার জানিয়ে পরে কথা হবে বলে বিদায় নেন। বিজেপি প্রার্থীর সঙ্গে কথোপকথনের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিদান করা আক্রমণ শানান। তিনি বলেন, উনি হিন্দুদের কথা বলছেন, অথচ আমি তো নিজে একজন হিন্দু। রাজনীতিতে কেউ জমি ছাড়বে না, আমরা মাঠে নেমে প্রচার করছি। অগ্নিমিত্রা পাল তার অবস্থানে অনড় থেকে জানান, এলাকায় সাধারণ মানুষের উপর যে অন্যায় হচ্ছে এবং সনাতন ধর্মের মানুষদের যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেটাই তিনি মনে করিয়ে দিয়েছেন। প্রার্থী ঘোষণা হতেই বীরভূমে তৃণমূল যেন একজোট, কোনো শিবিরে ভাগাভাগি নয়, কোনো দ্বন্দ্ব নেই। 21-এর নির্বাচনে যেমন কোর কমিটির নেতৃত্বে লড়াই হয়েছিল, 26-এও একইভাবে লড়াইয়ে নামতে চলেছে জেলার কোর কমিটি। এবার বাড়তি শক্তি অনুব্রত মণ্ডল। গত লোকসভা এবং বিধানসভা পঞ্চায়েত নির্বাচনে তিনি জেলার বাইরে অন্যত্র ছিলেন। এবারে প্রার্থী তালিকায় যারা রয়েছেন, প্রবীণ নবীন পুরনো নূতন সমন্বয় রেখেই নির্বাচিত হয়েছেন। এবারে জেলার 11টি বিধানসভার মধ্যে 3 জন প্রার্থী নতুন মুখ, বাকি 8 জনই প্রবীণ। যদিও প্রার্থী প্রকাশিত হওয়ার পর কিছু কর্মী যারা আশা করেছিলেন প্রার্থী হবেন, তাদের দলের অভ্যন্তরে কিছু ক্ষোভ ছিল, কিন্তু প্রার্থী ঘোষণা হতেই সেসব যেন উড়ে গিয়েছে। তারা একজোট হয়ে মাঠে নেমে পড়েছেন। এদিন দলের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা হতেই দেওয়াল লিখন শুরু হয়েছে। কর্মী সমর্থকরা বার্তা দিচ্ছেন, আমরা একজোট, বরং বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই প্রতিযোগিতায় নামতে চাইছেন সকলেই। প্রত্যেকটি বিধানসভাতেই জয় নিশ্চিত করছে দলীয় কর্মী সমর্থকেরা। শুধু ব্যবধান কত হবে ভূতভিত্তিক অঙ্ক কষা শুরু করেছে ব্লক সভাপতি ও দলীয় কর্মী সমর্থকদের মধ্যে। আগে যেটি হয়ে এসেছে, কারো নেতৃত্বে কারো প্রাধান্যে কার্যকলাপ পরিচালনা, এবার প্রার্থী নির্বাচন থেকে ঘোষণা, সবটাই রাজ্য নেতৃত্ব পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করছে। নানুরের পাপুড়ির বাসিন্দা
জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে প্রার্থী করা হয়েছে হাসন বিধানসভায়। আবার বোলপুরের বাসিন্দা নরেশচন্দ্র বাউরিকে 5 বছর পর আবারও পুরনো জায়গায় দুবরাজপুরে প্রার্থী করা হয়েছে। কারণ গত বিধানসভা নির্বাচনে জেলার একটিমাত্র আসন দুবরাজপুরে জয়লাভ করেন বিজেপির অনুপ সাহা। পরাজিত হন তৃণমূলের যুব সভাপতি দেবব্রত সাহা। 2016 সালে বোলপুরের নিচুপট্টি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নরেশচন্দ্র বাউরি দুবরাজপুর বিধানসভায় জয়লাভ করেন। আবারও পুরনো মুখকেই ভরসা করছে দলের শীর্ষ নেতৃত্ব। অন্যদিকে সিউড়ি বিধানসভা দীর্ঘদিনের বিধায়ক ছিলেন বিকাশ রায়চৌধুরী। তার পরিবর্তে দল প্রার্থী ঘোষণা করেছে সিউড়ি পুরসভার পুরপ্রধান তথা বিধানসভার প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়কে। তবে প্রার্থী ঘোষণা হতে জেলা জুড়েই উল্লাস শুরু হয়ে করেছেন দলীয় কর্মী সমর্থকেরা এবং সকলেই প্রমাণ করতে চাইছেন তাদের কাছে প্রার্থী নয়, দলই শেষ কথা। সভাধিপতি তথা হাসান বিধানসভার প্রার্থী কাজল শেখ জানান, শুধু নিজের এলাকা নয়, গোটা জেলার বিভিন্ন প্রান্তে ভোট যুদ্ধে থাকব। শুধু তিনি নন, জেলার কোর কমিটির সব সদস্যরা বিভিন্ন বিধানসভা ধরে ধরে ইতিমধ্যে রাজনৈতিক মিছিল, পথসভা তালিকা সাজাতে ব্যস্ত। অনুব্রত মণ্ডল জানান, দলের শীর্ষ নেতৃত্ব যাকে প্রার্থী করেছেন তিনি প্রার্থী। প্রতিটি আসনেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই প্রার্থী। চেনা মাঠ কেউ যেন উস্কানিতে পা না দেন। তবে জোটবদ্ধ হয়ে জেলার 11টি আসনেই দ্বিধাদ্বন্দ্ব ভুলে প্রাণপণ লড়াইয়ে নেমেছে তৃণমূল। কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকটি বিধানসভাতেই হবে অপ্রতিরোধ্য লড়াই, থাকবে না কোনো দ্বন্দ্ব। কর্মী সমর্থক সকলে সৈনিক হয়ে ঝাঁপিয়ে পড়ছেন জয়ের লক্ষ্যে। বাংলার রাজনীতিতে ফের একবার বড়সড় ভূমিকম্পের ইঙ্গিত। যে নন্দীগ্রামে গতবার মুখ থুবড়ে পড়েছিলেন স্বয়ং তৃণমূল নেত্রী, সেই মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে এবার কি আরও বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিতে চাইছেন শুভেন্দু অধিকারী? শুধু নন্দীগ্রাম নয়, খাস কলকাতার ভবানীপুর নিয়েও এবার বড় দাবি করে বসল বিজেপি। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের এক বিস্ফোরক মন্তব্য ঘিরে এখন সরগরম রাজ্য রাজনীতি। কি এমন বললেন তিনি, যা শুনে ঘাম ছুটছে ঘাসফুল শিবিরের? বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার পরেই বড় ভবিষ্যৎবাণী করে দিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নন্দীগ্রাম এবং ভবানীপুর এই দুই কেন্দ্রেই পদ্ম ফোটানো এখন শুধু সময়ের অপেক্ষা। শ্রমিকবাবুর দাবি, নন্দীগ্রামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার গতবারের তুলনায় অন্তত 10% বেশি মার্জিনে জয়ী হবেন। অর্থাৎ নন্দীগ্রামের মানুষ যে পুরোপুরি বিজেপির ওপর আস্থা রেখেছেন তা আজ আর কোনো গোপন বিষয় নয়। কিন্তু চমকের শেষ এখানেই নয়। শ্রমিক ভট্টাচার্য আরও এক ধাপ এগিয়ে দাবি করেছেন, শুধু নন্দীগ্রাম নয়, এবার ভবানীপুরের মাটিতেও বড় জয় পেতে চলেছে বিজেপি। উল্লেখ্য, ভবানীপুরকে তৃণমূলের গড় বলে মনে করা হলেও সেখানে বিজেপির বারবারন্ত এখন শাসক দলের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক মহলের মতে শ্রমিক ভট্টাচার্যের এই আত্মবিশ্বাস তৃণমূলের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। বিশেষ করে শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তাকে যে তৃণমূলের শত চেষ্টা করেও দমাতে পারছে না, তা বারে বারে প্রমাণ হয়ে যাচ্ছে। নন্দীগ্রামে জয়ের ব্যবধান বাড়ার অর্থ হলো তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরছে। অন্যদিকে ভবানীপুর বিজেপির জয় মানে সরাসরি দলনেত্রীর গড়ে হানা দেওয়া। স্বাভাবিকভাবেই বিজেপি নেতার এই বড় দাবি পর এখন রাজনৈতিক মহলের একটাই প্রশ্ন, শুভেন্দু অধিকারীর এই জয়যাত্রা কি তবে আর আটকানো সম্ভব নয়? শ্রমিক ভট্টাচার্যের এই চ্যালেঞ্জের পর তৃণমূলের পাল্টা চাল কি হবে, সেটাই এখন দেখার। শেষ পর্যন্ত জল্পনায় সত্যি হলো, 2026-এর হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পুরনো দুর্গ ভবানীপুর থেকেই যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল সুপ্রিমো জানিয়ে দিলেন তিনি ভবানীপুর থেকেই লড়ছেন। কিন্তু এই ঘোষণার পরেই রাজনৈতিক মহলে উঠতে শুরু করেছে একগুচ্ছ অস্বস্তিকর প্রশ্ন উঠছে, 21-এর নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হারের জ্বালা এবং আতঙ্ক কি আজও তাড়িয়ে বেড়াচ্ছে মুখ্যমন্ত্রীকে? সেই কারণেই কি এবার আর কোনো রিস্ক না নিয়ে নিজের পাড়া ভবানীপুরেই সীমাবদ্ধ থাকলেন তিনি? বিজেপি ইতিমধ্যেই ভবানীপুর কেন্দ্রে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রার্থী হিসেবে ঘোষণা করে মাস্টার স্ট্রোক দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের মাঠে শুভেন্দুর মতো কড়া প্রতিদ্বন্দ্বীকে নামিয়ে দিয়ে বিজেপি বুঝিয়ে দিয়েছে তারা 1 ইঞ্চি জমিও ছাড়বে না। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়তো নন্দীগ্রামের স্মৃতি মাথায় রেখেই কোনো অজানা জায়গায় লড়তে যাওয়ার সাহস দেখালেন না। শুভেন্দু যেখানে বারবার চ্যালেঞ্জ ছুড়েছেন যে তিনি মমতাকে ভবানীপুরেই হারাবেন, সেখানে মমতা নিজের জেতা কেন্দ্র আঁকড়ে ধরায় তার রাজনৈতিক আত্মবিশ্বাস নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে গেরুয়া শিবির। শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন তিনি ভবানীপুর থেকে লড়তে প্রস্তুত। মমতা বন্দ্যোপাধ্যায় সেই চ্যালেঞ্জ গ্রহণ করলেও তার পুরনো কেন্দ্রে ভোটার সংখ্যা কমে যাওয়ার জল্পনা এবং ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার বিতর্ক তাকে মানসিকভাবে চাপে রেখেছে।
এছাড়াও একের পর এক নেতা জেলে, শিক্ষক নিয়োগ থেকে রেশন দুর্নীতি সব মিলিয়ে তৃণমূল এখন ব্যাকফুটে। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের জয় নিশ্চিত করতেই পুরো শক্তি ভবানীপুরে খরচ করতে হবে কিনা তা নিয়ে দলের অন্দরেই সংশয় দানা বাঁধছে। শুধু তাই নয়, নন্দীগ্রামে শুভেন্দুর কাছে 1956 ভোটে হার মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক কেরিয়ারে এক বড় ধাক্কা ছিল। সেই একই শুভেন্দুকে সামনে পেয়ে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় কি পারবেন তার হারানো সম্মান ফিরে পেতে, নাকি এবারও বড় কোনো অঘটন ঘটবে? তৃণমূলের পক্ষ থেকে অবশ্য দাবি করা হচ্ছে তারা 2026-এর বেশি আসন পাবেন, কিন্তু ভবানীপুরে যদি স্বয়ং মুখ্যমন্ত্রীকে হারের ভয়ে কুঁকড়ে থাকতে হয় তবে রাজ্যের বাকি আসনে কর্মীরা কতটা মনোবল পাবেন সেটাই এখন বড় প্রশ্ন। সব মিলিয়ে বঙ্গ রাজনীতি এখন তাকিয়ে ভবানীপুরের সেই মেগা ডুয়েলের দিকে। মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু, 21-এর নন্দীগ্রাম কি 26-এ ভবানীপুর হয়ে ফিরে আসবে? উত্তর দেবে সময়। বহরমপুর তার নিজের শক্ত ঘাঁটি বলে পরিচিত, তাকে কেউ পরাজিত করতে পারে এটা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেনি। কিন্তু 2024-এর লোকসভা নির্বাচনে সেই নিজের গড়ে পরাজিত হতে হয়েছে কংগ্রেসের রবিনহুড বলে পরিচিত অধীর রঞ্জন চৌধুরীকে, যেখানে জয়লাভ করেছে ঘাসফুল। তবে 26-এর বিধানসভা নির্বাচনে বাংলায় খাতা খুলতে সেই রবিনহুডের ওপরে ভরসা রাখছে, যেখানে বহরমপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে অধীর চৌধুরীকে বলে খবর পাওয়া যাচ্ছে। তবে শেষ পর্যন্ত তিনি এখানে প্রার্থী হলেও বিজেপির গেরুয়া ঝড় কি তিনি আটকে দিতে পারবেন তা নিয়ে বিভিন্ন মহলে তৈরি হয়েছে প্রশ্ন। 26-এর বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে যে মূল লড়াই তৃণমূলের সঙ্গে ভারতীয় জনতা পার্টির হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। তবে বেশ কিছু জায়গা রয়েছে যেখানে দেশের শক্ত ঘাঁটি, যার মধ্যে অন্যতম মালদহ এবং মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ জেলা অধীর রঞ্জন চৌধুরীর খাস তালুক। তিনি কোনোদিনও নির্বাচনে পরাজিত হননি, কিন্তু 2024-এর লোকসভা নির্বাচনে তাকে পরাজয় স্বীকার করে নিতে হয়েছে। তবে এবার সেই গ্লানি ভুলে তৃণমূলকে চাপে রাখতেই কি বহরমপুর বিধানসভা কেন্দ্রে আবার অধীর রঞ্জন চৌধুরীকে প্রার্থী করতে চলেছে কংগ্রেস? যদি এই কেন্দ্রে অধীরবাবু প্রার্থী হন তাহলে কি তিনি লোকসভার কে দূর করে বিধানসভায় জিততে পারবেন, নাকি এখানে বিজেপির পক্ষ থেকে যাকে প্রার্থী করা হয়েছে গেরুয়া ঝড়ে সেই প্রার্থীর কাছে কুপোকাত হতে হবে অধীরবাবুকে? বিশেষজ্ঞরা বলছেন অধীর চৌধুরী লোকসভায় যে পরাজয় স্বীকার করেছেন তাকে ভুলতে তিনি এবার সব রকম চেষ্টা করবেন জয়লাভ। চিন্তার বিষয় বিজেপির উত্থান। যেভাবে বিজেপি গোটা রাজ্য জুড়ে ঝড় তুলতে শুরু করেছে তাতে মুর্শিদাবাদ জেলায় যারা ব্যাপক প্রভাব ফেলতে পারে, আর তা যদি হয় তাহলে তৃণমূলের কপালে যে বড় দুর্ভোগ অপেক্ষা করছে তা বলার অপেক্ষা রাখে না। সেক্ষেত্রে বহরমপুর বিধানসভা কেন্দ্রে অধীর চৌধুরী লড়াই করলে তৃণমূল নয়, বরঞ্চ বিজেপির সঙ্গে মূল লড়াই কংগ্রেস এবং অধীর চৌধুরীর হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে শেষ পর্যন্ত অধীরবাবু যদি প্রার্থী হন তাহলে বহরমপুরে কার পাল্লা ভারী হয় এবং কে এই কেন্দ্র থেকে যেতে রাজ্য বিধানসভায় যান সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের। বিধানসভা নির্বাচনের 144টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি, যেখানে অন্যতম চমক রয়েছে নন্দীগ্রাম এবং ভবানীপুর বিধানসভা কেন্দ্রে। দুই কেন্দ্রেই প্রার্থী করা হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। অর্থাৎ নন্দীগ্রামের মতো এবার ভবানীপুরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে ফেলতে বিজেপির তুরুপের তাস যে শুভেন্দু অধিকারী তা স্পষ্ট হয়ে যাচ্ছে। তবে জাতীয় রাজ্যে নেতা নেত্রীদের লড়তে দেখা গেলেও পশ্চিমবঙ্গে এইরকম আগে দেখা যায়নি। তবে এবার ভবানীপুর এবং নন্দীগ্রাম দুই কেন্দ্র থেকেই এই শুভেন্দু অধিকারীর নাম বিজেপির পক্ষ থেকে প্রার্থী হিসেবে ঘোষণা করার পরেই গুঞ্জন তৈরি হয়েছে। আর সেই বিষয় নিয়ে এবার প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। 2021 সালে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন শুভেন্দু অধিকারী। তারপর 2026-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে এসেছে ততই তিনি প্রকাশ্য সভা থেকে দাবি করেছেন যে তিনি ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করবেন। স্বাভাবিকভাবে জল্পনা তৈরি হয়েছিল যে তাহলে কি ভবানীপুরে এবার বিজেপি টিকিটের লড়াই করবেন রাজ্যের বিরোধী দলনেতা? অবশেষে দেখা গেল নন্দীগ্রাম এবং ভবানীপুর দুই কেন্দ্র থেকেই শুভেন্দু অধিকারীর নাম বিজেপির পক্ষ থেকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। আর তারপরেই উচ্ছ্বাসে ফেটে পড়েছেন বিজেপি কর্মীরা। এদিন ভবানীপুর এবং নন্দীগ্রাম দুই কেন্দ্র থেকেই শুভেন্দু অধিকারীর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা নিয়ে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয়। আর এই ব্যাপারে প্রতিক্রিয়া দিতে গিয়ে খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন, রাজ্যে দুটি আসন থেকে এক প্রার্থীর লড়াইয়ের ঘটনা খুব একটা দেখা যায় না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দুই জায়গা থেকে নির্বাচনে লড়াই করছেন। লোকসভা ভোটে গুজরাট এবং উত্তরপ্রদেশের দুটি আসন থেকে তিনি লড়াই করেছিলেন। দুই জায়গা থেকে রাহুল গান্ধীও লড়াই করেছিলেন। ফলে এই রকম বহু ঘটনা রয়েছে, তাই পার্টি মনে করেছে সেভাবেই তারা সিদ্ধান্ত নিয়েছে।